প্রথম বিজয় অর্জন হয়েছে। আমরা ভাবছি আমাদের চূড়ান্ত বিজয় হবে সেদিনই, যেদিন আমরা ধানের শীষকে বিজয়ী করে এই বাংলাদেশের শাসনভার জনাব বিপ্লবী তারেক রহমান সাহেবের হাতে তুলে দেব। আপনারা জেনে খুশি হবেন, আমরা আশাবাদী। আমার অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। দীর্ঘ 15-16 বছর আন্দোলনের মধ্য দিয়ে অনেক সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্য দিয়ে আজকে একটি অধিকার আমরা ফিরে পেয়েছি। সাধারণ মানুষ, ভোটাররা ফিরে পেয়েছে সেই ভোটের অধিকার। 15 বছর পর বাস্তবায়ন করার জন্য সকল ভোটার, সকল মানুষ, বিশেষ করে মানিকগঞ্জ 1 আসনে সাধারণ ভোটার থেকে শুরু করে আমার দলের নেতাকর্মীরা সবাই উজ্জীবিত, উৎসাহিত। এবং আজকে যে অনুভূতির কথা জানতে চেয়েছেন, এই অনুভূতির কথা বলতে গেলে আমি বলবো যেদিন আমরা আমাদের শেষ বিজয়, চূড়ান্ত বিজয় আমরা অর্জন করব। চূড়ান্ত বিজয় অর্জন করব আমরা 12ই ফেব্রুয়ারি ইনশাল্লাহ। এতে আমাদের কোনো সন্দেহ নেই। 12 তারিখের বিজয়ের পর আশা করি আমার অনুভূতিটা আপনাদেরকে খোলাখুলি আরও সুন্দরভাবে আমি ব্যাখ্যা করতে পারবো। অনুভূতি আমার সুন্দর, কারণ জনগণ, ভোটার, আমার নেতাকর্মীরা এত ভালোবাসা দিয়েছে, এত নিবিড়ভাবে তারা আমাকে চেয়েছে, যার কারণে দল বারবার জরিপ করে এই আসনের সর্বোচ্চ জনপ্রিয়তায় আমার নামটা এসেছে। এজন্য আমি আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিপ্লবী তারেক রহমান, মহাসচিব জনাব ফখরুল স্যার সহ সকল নেতৃবৃন্দকে আমি মানিকগঞ্জ 1 আসনের জনগণ, ভোটার এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ফিজিক্যালি থেকে নেতাকর্মীদের সকল আপদ বিপদে আমি তাদের পাশে থেকেছি 15টি বছর, 17টি বছর নিরলসভাবে। তাদের সকল সমস্যা, হামলা মামলা, গ্রেপ্তার, কোর্ট কাছারি, বাড়ি ঘর সংসার, যত সমস্যা ছিল সবগুলো সমস্যার পাশে গিয়ে আমি দাঁড়িয়েছি। পাশাপাশি এই 3টি এলাকার, আপনারা জানেন, নদী দ্বারা পরিবেষ্টিত। এই প্রতি বছর বন্যায় এই 3টি এলাকার নিরীহ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তাদের বাড়ি ঘর, জমি জমা সব ভেঙে নিয়ে যায় এই পদ্মা যমুনা। এই ভেঙে যাওয়ার পরে এই এলাকার মানুষরা যখন কঠিন অবস্থায় দিন যাপন করেন, বেড়িবাঁধের উপর রাস্তায় যখন রাত কাটান, তখন আমি খবর পেলে এই 15টি বছর আমি তাদের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছি ক্ষুদ্র সহযোগিতা নিয়ে। আমার নেতা মহান বিপ্লবী তারেক রহমানের নির্দেশ, জনগণের সাথে থাকুন, জনগণকে পাশে রাখুন। তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে তাদের তাৎক্ষণিক সমস্যা সমাধানের চেষ্টা করেছি, যে কারণে নেতা কর্মী এবং সাধারণ ভোটাররা আমার প্রতি তাদের আত্মবিশ্বাস রয়েছে যে আমি তাদের প্রতিনিধি হতে পারলে তাদের উন্নয়নের জন্য, তাদের মঙ্গলের জন্য আমি কাজ করব। এই কারণেই আমি আশাবাদী যে এই আসনের নেতা কর্মী এবং সাধারণ ভোটাররা আগামী নির্বাচনে 2টি কারণে আমাকে ভোট দেবে। একটি আমার কি বলে, আমার কোনো নেগেটিভ কিছু নাই, যা আছে এই এলাকায় আমার পজিটিভ আছে। 2, বিগত আন্দোলন সংগ্রামে এই 3টি উপজেলার নেতা কর্মী এবং তাদের পরিবারের সকল সমস্যা, সকল দুরবস্থার সময় আমি তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি।